সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, খুব বেশি বিপদের মধ্যে আছেন, সূরা ইখলাসের একটি আমলের কথা বলে দিব। যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার থেকে সকল প্রকার অভাব অনটন, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। আপনার ঋণের পরিমাণ যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও হয়ে থাকে বা পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এবং আপনার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত দারিদ্র, একেবারে গরিব, খুব ঋণগ্রস্ত সাহাবী ছিলেন। তিনি সবসময় পেরেশানের মধ্যে থাকতেন, টেনশনের মধ্যে থাকতেন, কিভাবে তিনি এই ঋণ পরিশোধ করবেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা ইখলাসের একটি আমলের কথা বলে দিলেন। সাহাবী এই আমলটি করতে লাগলেন। আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরেই সাহাবীকে এত ধন সম্পদ দান করিলেন যে তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা ইখলাস অত্যন্ত দামি একটি সূরা এবং খুবই সম্মানিত সূরা। এই সূরার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি এই সূরাটি একবার তেলাওয়াত করে অথবা শোনে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতে সওয়াব দান করেন। আর কেউ যদি 2 বার তেলাওয়াত করে অথবা শোনে, আল্লাহ তাআলা তার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতে সওয়াব দান করেন। আর কেউ যদি এই সূরাটি 3 বার পাঠ করে অথবা শোনে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় একটি বিল্ডিং করার জন্য আমাদের জীবনের 70 বছর 80 বছর কেটে যায়, পরিশ্রম করি, কিন্তু আমরা একটি বিল্ডিং বাড়ি অনেকেই তৈরি করতে পারি, আবার অনেকেই পারি না। অথচ দুনিয়ায় বসে 1 মিনিটও লাগে না সূরা ইখলাস একবার তেলাওয়াত করতে। মাত্র 10 বার এই সূরাটি তেলাওয়াত করলেই আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। যেই বিল্ডিং এর এক একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রৌপ্যের, আরেকটি ইট হবে হীরা, মণি, মুক্তা তথা জমরুদ পাথর দ্বারা বিভিন্ন আইটেমের ইট থাকবে। যেই ইটের একটি কণার দাম এত হবে যে এই পৃথিবীকে 70,000 লক্ষ কোটি বার বিক্রি করলেও সেই ইটের একটি কণার দাম হবে না। সুবহানাল্লাহ। এত দামি একটি বিল্ডিং আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন শুধুমাত্র সূরাটি যদি 10 বার তেলাওয়াত করেন। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরার সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা এক সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন, জান্নাতের সুসংবাদ তাকে জানিয়ে দিয়েছিলেন। আপনি যদি এই সূরার সাথে মহব্বত রাখতে পারেন, এই সূরাটি এই নিয়মে পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে, আপনার পরিবার সংসার থেকে সকল প্রকার অভাব অনটন, বিপদ আপদ বালা মুসিবত, দুঃখ কষ্ট পেরেশানি সাথে সাথে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি দান করিবেন। আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, অনেকেই আবার আছেন যাদের চাকরি হচ্ছে না। বিভিন্নভাবে চেষ্টা করেছেন কিন্তু চাকরি হয় না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। ছোট্ট এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। আবার অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সালিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেক
প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার এই ছোট্ট কালিমাটি যদি পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না, কোনো হিসাবেরও ব্যবস্থা হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিবেন। অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয়। সম্মানিত দিনী ভাই বোন, অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন ঠিক ওরকম ভাবেই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে অন্যান্য নামাজের মতন করে এই নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম। সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম দুরূদ হলো এই দুরূদটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, এবং যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কাল হাসরের ময়দানটা হবে এমন যেইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো নবী রাসূল পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমি আর আপনি তো দূরের কথা। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনার নসিবে জুটবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট
দরুদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী তিনি ছিলেন অত্যন্ত গরিব, একেবারে দারিদ্র সাহাবী। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যে তার অভাবের কারণে তিনি নিজে কষ্ট পাচ্ছেন, তার পরিবারের মানুষ পর্যন্ত কষ্ট পাচ্ছে, সকলেই অনাহারের মধ্যে আছে, এমন দারিদ্র একজন সাহাবী। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপরে পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমাকে কোনোভাবেই ধরা দিচ্ছে না, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহটি পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই, যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে তার আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, তুমি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে সুবহে সাদিক উদিত হওয়ার সময় যদি 100 বার করে পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে তিনি এই তাসবিহের আমলটি করতে লাগলেন। অল্প কিছুদিন আমলটি করার পরেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া এমনভাবে দান করলেন যে ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না। কোথায় এই সম্পদ রাখবে, কোথায় সম্পদকে জায়গা দিবে, এই পরিমাণ জায়গা তার বাড়িতে ছিল না। সুবহানাল্লাহ। অতঃপর ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই তাসবিহটা শিখিয়েছিলেন সেই তাসবিহের আমল করেছি, দুনিয়া আল্লাহ তাআলা আমাকে এমনভাবে দান করেছেন, দুনিয়া আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় ছোট্ট তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করিবেন এবং প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার সময় তাসবিহটা 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আমলের সময় 100 বার পাঠ করার পরে 100 বার সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর নামে আমরা যেই সূরাটি চিনে থাকি এই সূরাটি এইভাবে পাঠ করিবেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أطفر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরাটি এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একবার দুরুদে ইব্রাহিম পরিপূর্ণ মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মুনাজাত করিবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে প্রত্যেক দিন একবার করে যদি এই আমলটি করতে পারেন, অতি দ্রুত আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় ছাড়াও আপনি যখনই সময় পাবেন বেশি বেশি এই সূরাটি পাঠ করিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়বী ভাবে সাহায্য করিবেন এবং ধন দৌলত দিয়ে আপনার সংসারকে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনারা মতামতটি জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।